হাওড়ার নটবর পাল্লোর চৌধুরী লেনে বিনা অনুমতিতে বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগে গ্রেপ্তার করল তিনজনকে। গ্রেপ্তার করে বেডরা থানার পুলিশ। নটবর পাল্লোর চৌধুরী লেনের টিকিয়াপাড়া এলাকার একটি কারখানার পার্শ্ববর্তী এলাকায় ফাঁকা জমির উপরে থাকা 15টি গাছ কেটে পাচারের অভিযোগ। 3 শ্রমিককে গ্রেপ্তার করার পাশাপাশি আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. তখন কাটালেন জঙ্গল ছিল তো জঙ্গল বলতেই তো কাটা খাওয়া করি আমি তো ছোটো বলছি এখানে একটা জায়গা ছিল, আগে থেকে অনেক দিন থেকে পড়ে আছে। তো অনেক গাছ ছিল, পুরনো গাছ, মানে 100-200 বছর পুরনো। সেইটা পাশের কারখানায় একজন এসে এখান থেকে কাটিং করে সব বেচে দিচ্ছে, সেল করে দিচ্ছে। না, উইদাউট পারমিশন, কোনো পারমিশন, উইদাউট পারমিশন সব গাছগুলো কেটে দিয়েছিল। আমরা ক্লাব থেকে এসে এখানে বাধা দিয়ে কাজটা আমরা বন্ধ করিয়ে দিয়েছি। আর থানায় কমপ্লেন করে পুলিশকে ডেকেছিলাম। পুলিশ তুলে নিয়ে গেছে তাদেরকে, 3 জনকে তুলে নিয়ে গেছে। সব দেখলাম বড় বড় গাছ, বড় বড়, খুব বড় বড় গাছ ছিল, পুরনো। আগে নিয়ে চলে গেছে বলছে রাত্রির বেলা। মানে আম গাছ আর নিম গাছ, পুরনো পুরনো বড় বড় গাছ ছিল। সব সব কেটে কুটে সব ক্লিন করে ওরা এখান থেকে নিয়ে চলে গেছে। আমরা রাস্তায় দেখলাম, এখন পাড়া প্রতিবেশী আমরা এসে দেখলাম, মানা করলাম, ওরা মানছিল না। তারপরে আমরা পুলিশ কমপ্লেন করলাম, পুলিশ এসে তুলে নিয়ে গেছে ওদেরকে। এই পাশের কারখানা মেবি হয়তো এই জায়গাটা ওরা বেচে দিয়েছে বা কিছু করেছে, তাই ওরা এখানে এসে উইদাউট পারমিশন গাছগুলো কেটে দিচ্ছে। গাছ কাটার জন্য তো বন দপ্তরকে, হ্যাঁ, পারমিশন, উইদাউট পারমিশন গাছ কাটছে, কোনো পারমিশন নাইনি। আমরা চেয়েছি এখানে কি তোমাদের যদি পারমিশন থাকে তাহলে দেখাও, তাহলে কাটতে পারো, কোনো অসুবিধা নেই আমরা। কিন্তু ওরা কিছু পারমিশন দেখাতে পারেনি, গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। গাছ পাশের এই যে জায়গাটা ছিল, এটা জয়েন্টে ছিল জায়গাটা। এই জায়গাটা একজনকে বিক্রি করে দিয়েছে জায়গাটা, এবার তারাই গাছগুলো সব কাটাচ্ছে। ঠিক আছে, আমরা ক্লাব থেকে আমাদের ইনফরমেশন হলো যে এখানে গাছ কাটা হচ্ছে এবং কাল থেকেই গাছটা কাটা হচ্ছে, কিন্তু এখানে পেছনে জঙ্গল ছিল বলে কেউ আর লক্ষ্য করেনি। এই জন্য এরা রাত্রির বেলা গাছ লোড করে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা দুটো ছেলে রাত্রির বেলা ওদেরকে তাড়া করেছিল, কিন্তু ওরা গাড়িতে ছিল, ও চলে গেল। কিন্তু আজ সকালবেলা আমরা এদেরকে বারণ করলাম যে ভাই তোরা গাছ কাটিস না, কিন্তু ওরা জোর জবরদস্তি করে কেটেছে। এবং আমরা যখন এই দুপুরবেলা সব ইনফর্ম করলাম ক্লাবের ছেলে, পাড়ার ছেলেদের সবাই এসে আমরা কাজ বন্ধ করে দেওয়া হলো। ওই কাজ বন্ধ করে দিতে
থানা থেকে আমরা কমপ্লেন করলাম, থানা দিয়ে এলো, ওনাদের 3 জনকে নিয়ে গেছে। না, পারমিশন তো পরের কথা, ওরা তো কথাই মানে অন্য ভয়েসে কথাই বলছে। আমরা বললাম দাদা আপনার পারমিশন আছে তা দিন, এবং গাছ কাটা হচ্ছে, আমাদের পাড়ার লোককেও আপনারা কোনো জিনিস জিজ্ঞেস করলেন না, পাশে কারখানাওয়ালা তারাও বন্ধ করে চলে গেছে, কেউ নেই, ওই জন্য আমরা তাদেরকে আটকে দিয়ে থানায় ফোন করলাম, তারা 3 জনকে নিয়ে গেছে। এই জায়গাটার নাম, এই জায়গাটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে আল্ট্রা ইঞ্জিনিয়ারিং বলে এই জায়গাটা ছিল, আল্ট্রা ইঞ্জিনিয়ারিং। এই জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে, এই জায়গাটা ছিল, এইটাও একজন কিনে নিয়েছে, এবার সে হয়তো গাছটা কাটাচ্ছে। মধুর পাঁচবিতে থাকি। এই দীর্ঘদিন ধরে এই লোকটা যে মুখার্জি বাবু আছে, এইখানে একটা জায়গা রয়েছে, এর মধ্যে অনেকগুলো গাছ আছে, সবুজ গ্রিন গাছ আছে, এটাকে না কাউকে বলে ইনলিগাল ভাবে সব কাটিয়ে দিচ্ছে। এর আইনও যা পদক্ষেপ হবে সেটা আপনাকে প্রশাসনকে নিতে হবে, প্রশাসনকে আমরা জানিয়েছি, ওনারা যেটা ব্যবস্থা নেবে সেটা মানতে হবে, যাতে এই গ্রিনটা আমরা বাঁচাতে পারি। এটার জন্যই আমাদের প্রাণ বাঁচবে, এটার জন্য যা ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন নিবে, আইনগত যা রাস্তা হবে সেটা হবে। আইনত গাছ কাটা এখন নিষেধ আছে, সেটা আমাদের সরকারের লতে আছে এটা, কিন্তু ইনলিগাল ভাবে এটা গায়ে জোরে এন্টি সোশ্যালকে নিয়ে এখানে কাটিয়ে দিচ্ছে।